আপনি যে কোনো সভা করতে গেলে এইরকম বাধা সম্মুখীন হতে হচ্ছে, আর কতদিন এভাবে চলবে? যতক্ষণ মমতা থাকবে ভোট চুরি আটকাবো। ভরসা রাখবেন তো, ভরসা রাখতে হবে তো। আপনি কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানাবেন? কি এই যে সাধু সন্তদের উপরে যেটা দরকার আমরা করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হাইকোর্টের অর্ডার পুরোটাই মেনে চলি। আমরা বলেছিলাম 6টা পর্যন্ত, হাইকোর্ট বলেছে 5টার মধ্যে শেষ করতে, এবং এখানে 4টে সাড়ে 4টে শেষ করে দেওয়া উচিত। কারণ আজকে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন 24শে ডিসেম্বর। স্বাভাবিকভাবে এই সমস্ত দ্বীপ এলাকাতে তাড়াতাড়ি সভা শেষ করা উচিত, কিন্তু সাগরে আসবো, কপিল মুনির দর্শন করব না, সেটা তো হতে পারে না। আগে হিন্দু, আগে ভারতীয়, তারপরে রাজনীতি। যে পূর্ণ কাজ করব এবং সমাবেশে বক্তব্য রাখব, এবং সাগরে যে দুর্নীতি, বঙ্কিম হাজরার নেতৃত্বে তার 2 জামাই, তার স্ত্রী, সবাই মিলে গোটা সাগর জুড়ে যা লুট করছে, মানুষ এবারে পরিবর্তন করবে। আমার শেষ প্রশ্ন, ঝাড়গ্রামে যে কর্মসূচি, আজকে আপনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, ঝাড়গ্রামেও আপনার কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে মূলত কী কর্মসূচি রয়েছে? পরিবর্তন সংকল্প যাত্রা, যার সূচনা করে দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারে। আমাদের রাজ্যে জুড়ে ছোট পথসভা থেকে বড় কর্মসূচি থেকে সর্বোপরি প্রধানমন্ত্রীর কর্মসূচি, অন্যান্য জাতীয় নেতাদের কর্মসূচি, এবং আমাদের রাজ্য স্তরে যারা আমরা প্রমুখ কার্যকর্তা আছি, আমাদের কর্মসূচি, আমাদের সব কর্মসূচিরই একটা নাম পরিবর্তন সংকল্প যাত্রা বা সভা। পরিত্রাণ চাই, বাংলার মানুষকে আমরা পরিত্রাণ দিতে চাই। 2011-তে আমারও অন্যতম ভূমিকা ছিল পরিবর্তনের ক্ষেত্রে, কিন্তু সেই পরিবর্তনের আসল পরিবর্তন আমরা দেখতে পাইনি 15 বছর। তাই আমাদের বিশ্বাস নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তার আশীর্বাদ ধন্য যে সরকার তৈরি হতে চলেছে, এই সরকার রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা, এই কাজটা 2011-র পরিবর্তনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, রাজ্যপাল গেলেন এবং সেখানে আবার পড়ুয়াদের বিক্ষোভ। ওই মাকু এবং সেকুরা মিলে করেছে। যারা টুকরে টুকরে গ্যাং, তাদের সঙ্গে তৃণমূলের সেকুরা যুক্ত হয়ে এই অসভ্যতা আমি আজকে নয়, যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ছিল, সেদিন থেকেই করছে। বারে বারে দেখেছি, এর আগে উপাচার্যদের সঙ্গে হয়েছে, না নতুন কিছু নয়। এই জন্য বিজেপিকে আনতে হবে, এবং যাদবপুর থেকে এই দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাংকে উপরে ফেলতে গেলে বিজেপি আনতে হবে। সোজা করতে গেলে, এদের সোজা করতে গেলে বিজেপি আনতে হবে। বর্ডারে আপনি প্রতিবাদের ডাক দিয়েছিলেন আজকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, বর্ডার নয়, প্রতিবাদ করতে গিয়ে পুলিশের বাধা দিচ্ছে আজও সনাতনী সমাজ। ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে, ফুলবাড়িতে হয়েছে, চাংড়াবান্ধায় হয়েছে, মালদার মহতিপুরে হয়েছে, পেট্রোপোলে ব্যাপক জমায়েত হয়েছে, এবং আমাদের ঘোজাডাঙ্গাতে হয়েছে। আমি ছবি ভিডিও পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা দলমত নির্বিশেষে তারা নেমে করেছে। আমরা মানব না। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং আজকে কথা বলেছি, এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। আজকে আপনি যেখানে আছেন, সাগরে বাংলাদেশের খুব কাছে, বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আজও যা দেখা যাচ্ছে, এখানেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ বসাচ্ছে। আমি নিজে কপিলমুনি আশ্রমের কাছে দেখে এসেছি, হোগলা এবং বাঁশ দিয়ে জ্বালা করে অপরিচিত লোকজন
যারা স্থানীয় নন, স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি চামারি রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে, ধর্ম পরিবর্তন করছে। এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার মধ্যে সাগরও অন্যতম। এই কারণেই এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। ওনার কথার আমি উত্তর দেব না। যে তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, তারপরে আমার হাত পা ধরে দক্ষিণকান্তি থেকে জিতে গিয়ে মন্ত্রী হয়েছে, ওর কথার আমি উত্তর দেব না। ওরা কর্মচারী, ওর মালিককে আমি হারিয়েছি। বাংলাদেশের যে নির্যাতন, এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। তাই হিন্দু সমাজ রাষ্ট্রহিতে ঐক্যবদ্ধ হবে। পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, এই ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না। অতএব এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আর যেভাবে জনসংখ্যায় হিন্দুরা কমে যাচ্ছে, এটা অ্যালার্মিং। 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হচ্ছে 72%, 2027 যে জনগণনা শুরু হবে, 31 যার ফল আসবে, দেখবেন হিন্দুরা 65-র নিচে নেমে গেছে। এর ফলে আগামী 10-20 বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাবে। আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে। কারণ গোটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে, হিন্দুস্তান, তার নাম ভারতবর্ষ। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে, অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন না। আমি ওভাবে শান্তনু ঠাকুর বলেননি। শান্তনু যথেষ্ট বিচক্ষণ, এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কেন বলুন তো? 1907 সালে। কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল। সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন। অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। প্রভুর বাড়ি হচ্ছে ওড়াকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা তারা জানেন। পিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই ভালো। খোঁজ নিয়ে বলবো। ওটা রাজনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয়। আমি শান্তনুর সঙ্গে ফোনে কথা বলে ভাবছি।
মেসিকে নিয়ে এসেছিলেন পিসি, ওনাকে দাঁড় করিয়ে বলতো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে না, আমাদের এখানকার অনেক লোক উড়িয়া টানে কথা বলে। জগন্নাথ দেবের একটা কথা আছে না পুরীতে, চখা তুই সব দেখেছি, উপরে সব দেখছে, তাই খেলা হবে বলতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। আমি এই প্রশ্নের উত্তর দেবো না। বিজেপিকে আনুন, এটা জাতীয় নয় আন্তর্জাতিক মেলা হবে। আর তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্নই নেই। তৃণমূল মানে মেলাতে টাকা দিলে তৃণমূল চুরি করবে। তৃণমূলকে টাকা দেওয়া উচিত, তৃণমূলকে টাকা দেওয়া উচিত। উত্তরটা এই জনগণ নিয়ে দিচ্ছে, আমার উত্তর নিতে হবে। তৃণমূলকে কোনো টাকা বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে। বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। 21-এর ভোটের পরে আমার যুবদেরকে যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল, বুথে বসেছিল, কিভাবে মেরেছে। একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে। অত্যাচার করেনি, হ্যাঁ কিনা বলুন? ভুলে গেছেন? 5 বছরে ভুলে গেছেন? জরিমানা দেননি, দল বদলাননি, অনেকে বাধ্য হয়ে করেছেন না? সুদে আসলে তুলবেন না? সুদে আসলে তুলবেন তো? ওটা অ্যাক্সিডেন্ট ছিল, ভাববেন এর ভোটের পরে কি হবে। বিজেপি আসবে, কিছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি লুচির মতো ভুল, কিছু করতে পারবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। এসআইআর এর পরে কোনো গ্যাপ নেই, চুরি করতে দেব না। আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো, ভোট তো দি যাই কোথায়। ও ছোট বড় যাই হোক, আপনারা ঠিক করলে জামাই বউ প্রধান যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কিনা ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে তো। আমি কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আগেও এসেছি, 2002-এ এসেছি, লারিকাতে রাত্রি যাপন করেছি। শুধু আসা নয়, আমি রাত্রে থেকেছি। এটা দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, এটা দেওয়া হবে না।
রজনীগন্ধার মালা পুরোটা দিয়েছো? পুরোটা দাও। আরে হাত পাঠা না। এই রজনীগন্ধার প্যাকেট একটা দিতে ইয়ে করো, গাঁদা ফুলের প্যাকেট দিতে বলবে, প্রত্যেকটা গাঁদা ফুল দেবে। গাঁদা ফুলের প্যাকেট একটা ধরে নাও, পেছনে আছে, পেছনে আছে। এটা হাতে থেকে নিয়ে নাও। বাইরে কাজ আছে তুলে না। তাপস নারকেল নারকেল রুকা আরে মোবাইলটা একটু নামান নারকেল 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 হয়ে গেছে
দাদা আরো দিকে চলে আসেন। ओम शांति 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 हरि ओम। ओम नमः परमात्मने नमः। बोलो गुरु जी भगवान की ओम सर्वे संगम्य सर्वे संतो निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् नन्दन्तु सर्वभूतानि निरातङ्कानि सन्तु च प्रीतिरस्तु परस्परं सिद्धिरस्तु चतुर्भुजं ततस्तु नित्यसौभाग्य संप्रदाभ्य तथैव गुरु जी भगवान की जय। ओम सरस्वती सावुषा साक्षो साक्षप्रभा सावोइन सर्वदोषित्वा अत्यतिष्ठ फुले ओम सर्वतोपायिपानं तत् सर्वतो सिद्धिरोमुखं सर्वतो स्मृतिमल्लोके सर्वमादित्यति ओम ज्योतिषामृतज्योति समस्तावरमुच्यते ज्ञानगेयं ज्ञानगम्यं गिरीशर्वस्वामीशितं ओम गतिर्वक्ता प्रभु साक्षी निवासः सर्वमुक्ति नवमा प्रलयस्थान निधानं बीजमव्ययम् ओम त्वादिदेव पुरुषः पुराण तमस्व विश्वस्य परमनिधानं तमव्यय शाश्वत धर्मगुप्ता सनातन स्तम पुरुषोत्तम रजनी नमन আসেন রজনী জয় জয় गुरुजी महाराज की जय। আমি বাচ্চা আছে এখানে আপনি তো মনের থেকে মনে গিয়ে থাকেন বাড়িতে কতদিন আমরা খাইছি আমার বাড়িতে তো আর আপনাদের বাড়িতে হতো না রিলিফ ক্যাম্পে সব জায়গায় থাকতেন খেতেন ঘনিষ্ঠ সম্পর্ক আজকে অনেক দিনে আপনি কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানাবেন? কি এই যে সাধু সন্তদের উপর যেটা দরকার আমরা করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী সব জানে কি চলছে, জানানোর বিষয় নয়, তবে আভ্যন্তরীণ নিরাপত্তা পুলিশ তো রাজ্য